নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, খুব সোজা সাপটা আলোচনা। রাশিচক্রে জড়ত্ব যোগ। জড়ত্ব যোগটা কি? রাহু অ্যান্ড মার্কারি কনজাংশন। যখন রাশিচক্রে রাহু এবং মার্কারি তারা পরস্পর একই রাশিস্থ হয়, এবং অবশ্যই কিছু কন্ডিশন আছে। প্রত্যেকটি গ্রহযোগের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। এখানেও ডেফিনেটলি কিছু কন্ডিশন ফলো করতে হয়, এখানেও ডেফিনেটলি কিছু কন্ডিশন আছে। তো সেই কন্ডিশন যখন মিট হচ্ছে তাহলে তার একটা ফলাফল আসবে। আজকে দেখুন, বুধ অর্থাৎ মার্কারি কুম্ভ রাশিতে প্রবেশ করলো তেসরা ফেব্রুয়ারি। এখন কুম্ভ রাশিতেই বিরাজমান বুধ। এখন বুধ তো থাকবে এই রাশিতে 11 এপ্রিল পর্যন্ত, 11 এপ্রিল পর্যন্ত এই ট্রানজিট বা সংযোগটা আমরা দেখতে পাই। কথা হলো, 3রা ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল এই যে টাইমটা, এটা কি সেফগার্ডে রাখা যাবে? এই টাইমটা কি ভালো দিকে যাবে? আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই টাইমটা আপনাকে খুব পজিটিভ দিকে নিয়ে যেতে হেল্প করবে যদি বুঝে চলে। বৃশ্চিক একটা নারকোল, বৃশ্চিকের মন নারকেলের মতো, খুব বাইরে থেকে মনে হবে শক্ত, আরে বাবারে কি টাফ। মিশুন তো বৃশ্চিকের সাথে, একটু দেখি কোথায় টাফনেসটা আছে, একটু দেখি। নেই, থাকে না। বহু বৃশ্চিক রাশির সাথে কথা বলেছি, ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে বহু বৃশ্চিক রাশির সাথে কথা বলেছি। এবং আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি, হয় না প্রত্যেকের কোনো একটা ভিডিও যখন সবে ইউটিউব ক্যারিয়ার শুরু করেন, একটু বেটার দিকে যায়। আর আমার প্রথম যে ভিডিওটা ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সব থেকে বেশি ভিউ হয়েছিল, সেটা বৃশ্চিক রাশি। তাই বৃশ্চিক রাশির প্রতি আমার একটা দায়বদ্ধতাও আছে, যে না, এই রাশির মানুষজনরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন যখন আমার ইউটিউব ভিডিওজের পর্যায়ক্রমটা আমি শুরু করি। একদম শুরুর দিকে, মানে শুরু করার হয়তো মাসখানেকের মধ্যে আপনাদের ভালোবাসা আমি পেয়েছিলাম। তো বৃশ্চিকের একটা কথা বলবো, দেখুন, পঞ্চমে রাহু, পঞ্চমে বুধ, মনে হবে ভালো, কিন্তু ভালো লাগলেও কথা বলি একটা, সবাই ভালো হয় না, জানেন তো। মনে হয় খুব ভালো, আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে। বৃশ্চিক এই ভুলটা খুব করেন। মনে হবে অমুক সাপোর্ট করে, মনে হবে তমুক সাপোর্ট করে, কিন্তু ওই যে বললাম, ভালো লাগলেও মনে হতে পারে ভালো মানুষ, মনে হতে পারে ভালো কেউ, কিন্তু ভালো নয়। মনে হতে পারে ভালো কেউ, কিন্তু ভালো নয়। বৃশ্চিকের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক রিলেশনশিপ আমি দেখেছি বৃশ্চিকের। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি ভালো রিলেশনশিপ রে বাবা, কি পজিটিভ রিলেশনশিপ রে বাবা, কিন্তু ভালো নয় রিলেশনশিপের জায়গাটা। বৃশ্চিকের জড়ত্ব যোগে অনেকগুলো সেফটি মেনটেন করতে হবে। অ্যান্ড বিশেষ করে দেখুন, 3 ফেব্রুয়ারি থেকেই নয়, তাহলে তো 3 ফেব্রুয়ারি ভিডিওটা দিতাম। 10 মার্চ থেকে 31 মার্চ। কেন? রিজন কি? কারণ শতভিষা নামক নক্ষত্রে রাহু বুধ একত্রে থাকবে। এই শতভিষা রাহুর নক্ষত্র, তাই এই নক্ষত্রে মার্কারির প্রবেশ, অবস্থান, সেটা সত্যি আমাদের ভাবাই, আমাদের সত্যি সেই বিষয়টা ভাবতে বাধ্য করে। 2026 সালে 10 মার্চ থেকে 31 মার্চ এই যে সময়কালটা আছে, এটা আপনাদের বন্ধু চিনতে হবে সঠিকভাবে। না চিনে, না জেনে, না বুঝে ইনভেস্টমেন্ট করা যাবে না। না চিনে, না জেনে যে কোনো ধরনের লগ্নি করা যাবে না। না চিনে, না জেনে কোনো রকম ইনভেস্টমেন্ট করা যাবে না। এবং তার সাথে সাথে আমি বলে দিই, এই সময়টিতে খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন, আপনি যখন রিলেশনশিপে আছেন, বারবার দেখছেন আপনার পার্টনার তিনি যেন আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, বারবার বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন আপনার যিনি পার্টনার আছেন তিনি বিশেষভাবে আপনাকে সাপোর্ট করতে চাইছেন না। আমি আপনাকে একটাই কথা বলবো, এই সময়ে অনেক বেশি সেফ থাকার চেষ্টা আপনাকে করতে হবে। পার্টনারের সাথে এই সময় কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আর পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া মানেই বিপদের সম্ভাবনাটা বাড়া।
এবং দেখুন অনেক সময় দেখবেন ভুল বোঝাবুঝি হয়ে যায়, থার্ড পার্টির কারণে বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হয়ে যায়। আমি মনে করি এই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে পারে যদি আপনি ভুল না বোঝেন। ভুল বুঝলেই কিন্তু সমস্যা। আপনার প্রিয় মানুষটিকে প্লিজ ভুল বুঝবেন না। আপনার প্রিয় মানুষটিকে ভুল বোঝার কোনো রকম দরকার নেই। ভুল বুঝলেই কিন্তু সমস্যা হয়ে যাবে, এটুকু শিওর। সম্পর্ক নষ্ট হতে পারে, সম্পর্কের জায়গাটা নেগেটিভ দিকে যেতে পারে, সম্পর্কের জায়গাটা খারাপ দিকে যেতে পারে। তো সেই ধরনের কোনো রকম ডিসিশন আমরা নেব না যেখানে সমস্যা হতে পারে। যে যাই বলুক, আপনার পার্টনার ধোকা দিচ্ছে, এ করছে, তা করছে, হট করে ভুল বুঝলেই বিপদ হয়ে যাবে। কারোর কথা শুনবেন না এই সময়। এবং নতুন বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। জড়ত্ব যোগে কিন্তু অনেক সময় দেখা যায় ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্মায়, ভুল মানুষের প্রতি ক্রাশ বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু আসতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ভুল মানুষের প্রতি ক্রাশ তৈরি করা যাবে না। করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, করলে কিন্তু জটিলতা তৈরি হয়ে যেতে পারে। দেখুন, বিভ্রান্তি আসবেই, কম হোক, বেশি হোক, একটু হোক, অনেকটা হোক। এটা কিন্তু বিভ্রান্তি আসার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। বিভ্রান্তি আসার সম্ভাবনাটা অনেক 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 বেশি দেখতে পাচ্ছি। বিভ্রান্তি থেকে বেরোনোর যোগটা তৈরি করতে হবে, তাহলে ভালো ফলাফলগুলোও আসবে। সো বিভ্রান্তি থেকে আমরা নিজেদেরকে বের করার চেষ্টা করি। আমার মনে হয় তাতে আমাদের আরেকটু ভালো ফলাফল আসতে পারে, আরেকটু বেটার কিছু আসতে পারে। শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং, আমার অনুরোধ থাকলো, হয়তো আমার পুরো অনেকে ভুল বুঝতে পারেন, বাট প্লিজ ভুল বুঝবেন না। যাদের প্রফেশন শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং, তারা কন্টিনিউ করুন, কিন্তু যারা শখে করেন বা মাঝে মাঝে মনে হয় একটু ইনভেস্টমেন্ট করি, প্লিজ এই সময়টাই কারোর কথা শুনে, সে হতে পারে খুব বড় সিনিয়র, যিনি শেয়ার মার্কেটে নিজে খুব দক্ষ হতেই পারে, তো প্লিজ কারোর কথা শুনে এই সময় শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না, তাতে সমস্যা আসতে পারে। প্রেম, ইনভেস্টমেন্ট, সম্পর্ক, বন্ডিং, ক্রাশ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে সমস্যার জায়গা আসার সম্ভাবনা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সম্ভাবনার জায়গাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ভুল ডিসিশন নিলেই কিন্তু বিপদ, সম্পর্ক ভাঙবে, মান সম্মান হানি হবে, বিভিন্ন জায়গায় ভুল বোঝাবুঝির বাতাবরণগুলো তৈরি হয়ে যাবে। এগুলো করা যাবে না, ইম্পর্টেন্ট এটা। এগুলো করলে বিপদে পড়তে পারেন, এগুলো করলে জটিলতার মধ্যে পড়তে পারেন। আর আমি কেন চাইবো বলুন তো আপনি জটিলতায় পড়ুন? এত কিছু তো আপনার জন্য। সো আপনি জটিলতায় পড়লে তো এত কিছুর কোনো ভ্যালু থাকে না। থাকে কি, এভরিথিং ইজ ভ্যালুলেস যদি আপনার কিছু উপকার না করতে পারি। আরেকটা কথা বলে দিই, এই সময়ে রিলেশনশিপে আছেন অনেকেই, ঘুরতে যেতে হয়। ভালোবাসার সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়, সময় কাটাতে হয়, অনেক অনেক রকম বিষয় থাকে। আমাকে একজন জাতিকা বলেছিলেন বহু বছর আগে, আমার মনে আছে, তিনি অবশ্যই আমার দিদি সম, আমাকে ভাইয়ের মতোই দেখেন, এখনো তার সাথে আমার কথা হয়। তো তিনি আমাকে বলেছিলেন, এবং ঈশ্বরের কৃপায় মানে সেই দিদির একটি পুত্র সন্তান হয়েছে, আমার ভাগ্নের সম। তো সেই দিদি আমাকে বলেছিল যে ভাইরে, ভালোবাসার মানুষটিকে না সময় দিতে হয়। দিদি কিরকম সময়ের কথা বলছো? তো বলছে যে 5 মিনিট দিলাম, কিন্তু সেটা খুব কোয়ালিটির একটা টাইম হলো, যাতে সেই 5 মিনিটের স্মৃতিটা 5 দিন থাকে। তো ভেরি সিগনিফিকেন্ট। এই সময়ে আপনি পারলে কোয়ালিটি টাইম দিন, কিন্তু কোনো রকম ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ঝগড়া, অশান্তি, গন্ডগোল, মারামারি, হুড়োহুড়ি, প্লিজ এগুলো বাদ দিন, এগুলো করবেন না। এগুলো করলে বিপদ হতে পারে, এগুলো করলে বিসংবাদ আসতে পারে, এগুলো করলে জটিলতা আসতে পারে। সেগুলো আমরা করব না। বৃশ্চিককে আমি বারণ করব, আপনি নারকেল তো, নরম মনের অধিকারী বা অধিকারিণী, বাইরেটা আর এখন দেখানোর দরকার নেই। পঞ্চমে রাহু বুধ, এমনিতেই মাইন্ড ডিস্টার্বড, পঞ্চমে রাহু বুধ এমনিতেই ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি আছে, কনফিউজড আছেন, বিভ্রান্তির মধ্যে আছেন। সবুজ রং ব্যবহার করুন বেশি বেশি, হাতে একটা সবুজ সুতো রাখুন, খুব তাড়াতাড়ি এটাতে কিছু ডেভেলপমেন্ট পাবেন। হাতে একটা সবুজ সুতো রাখুন। হাতে যেভাবে আমরা লাল সুতো পরি, আমার হাতে একটা লাল সুতো আছে দেখবেন, তো যেভাবে আমরা লাল সুতো পরি ঠিক সেম ভাবে বৃশ্চিককে আমি সাজেশন দেবো, একটা সবুজ সুতো আপনি হাতে রাখুন। এটা ভালো ফল দিতে পারে আপনাকে। প্রত্যেক দিন শ্রী গণেশের পূজা করা, তার চরণে নিজেকে সমর্পণ করা, এটা ভালো ফল দিতে পারে। দূর্বা অর্পণ করুন,
খুব ভালো ফল পাবেন। সো এইভাবে আস্তে 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 ভাবুন, দেখুন তো আপনার উন্নতি না হয়ে কোথায় যায়, টেনশনটা না কমে কোথায় যায়। অ্যান্ড 10th মার্চ থেকে 31st মার্চ কোনো রাফ ডিসিশন নয়, বিয়ের ডিসিশন নয়, পরিবর্তনের ডিসিশন নয়, নতুন রিলেশনশিপে যাওয়ার ডিসিশন নয়, ব্রেকআপের ডিসিশন নয়, সন্তান নিয়ে যদি দেখেন ভুগছেন সেখানেও ডিসিশন নয়। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।